আজ আমি বানাচ্ছি আমার পছন্দের একটা রেসিপি। সারা বছরই এই জিনিসটা এখানে পাওয়া যায় না, একমাত্র বর্ষার সময়ই পাওয়া যায়। তোমরা হয়তো বুঝতে পারছো, তাও বলে দিই, আমি আজকে বানাচ্ছি ওলের ডাঁটা। ওলের ডাঁটার তরকারি আমার ভীষণ ভালো লাগে। কড়াইয়ে একটু তেল দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে চিংড়ি মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে রাখা ওলের ডাঁটাটাকে দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার একে একে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। ওলের ডাঁটা না বড্ড ভালোবাসি, তো তাই মাঝে মাঝেই নিয়ে আসি। আমাদের এখানে বর্ষা ছাড়া অন্য সময় খুব একটা পাওয়া যায় না বলেই বর্ষাকালে আমরা এটা খুব খাই। আর এইবার দিয়ে দিলাম নুন। আমি কিন্তু ওলের ডাঁটাটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তাও কিন্তু বেশ সুন্দর হালকা একটা জল বেরিয়েছে। আর আমি কিন্তু এতে আলাদা করে কোনো জল দিইনি। এবার দিয়ে দিলাম চিনি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে একদম খেতে ভালো লাগে না। এইবার এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে না আমার মনে হয় রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ঢাকনাটা সরিয়েই এই দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তবে এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছিল নারকেল। নারকেল না দিলে না একদম ভালো লাগে না। ওলের ডাঁটার মধ্যে চিংড়ি মাছ আর নারকেল পড়লে তার টেস্টটা একদম আলাদা হয়ে যায়। নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এটা এবার নারকেলটাকে এর মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে নারকেলটা একদম মিশে যায়। আর এটা না খেতে হেভি ভালো লাগে নারকেল দিলে। আর অবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। এই যে এবার নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা নামিয়ে দেবো। ওলের ডাঁটা এইভাবে রান্না করে দেখো, দারুণ লাগে। এই দেখো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতে ওলের ডাঁটা থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। এই দিয়েই এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারি। শুধু আমি না, আমরা বাড়ির সবাই এটা ভালো খাই।